আজকে তোমাদের সাথে আমার বাড়ির সামনে একটা খুব সুন্দর ফুলের গাছ, এক ঝাঁক ফুল ফুটে রয়েছে, সেটাই শেয়ার করব। রোজ গয়নার টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করি, আজকেও করব। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে একজোড়া কানের, এই যে ঢাকি আকারে রয়েছে, দেখতেই পাচ্ছ। এই সেটটি তোমরা দেখেছো, মানে বুঝতেই পারছো আশা করি। এই সেটটারই কানের দুল হচ্ছে এটি। তো ইয়াররিংসটা ক্লে দিয়ে তৈরি করে নেওয়ার পর, ড্রাই হয়ে যাওয়ার পর এবার এটাকে কালার করছি। প্রথমে হোয়াইট কালার ইউজ করে নিচ্ছি মোটা তুলির সাহায্যে। তোমরা 4 নম্বর 6 নম্বর যে কোনো তুলি দিয়ে করতে পারো। এবং পুরোটা করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছিলাম যাতে হোয়াইট কালারটা একটু শুকিয়ে যায়। দেন এবার আউটলাইন করার পালা। রেড দিয়ে প্রথমে এই যে আমি ফাঁকা জায়গাটা দিয়েছি সেটাকে কালার করে নিয়ে এরপর ব্ল্যাক দিয়ে আউটলাইন করছি। যেমন ওখানে রয়েছে পেন্ডেন্টটাতে ঠিক সেই রকমভাবেই কিন্তু জিনিসটা করছি, দেখতে পাচ্ছ। বলে রাখি, কালার কিন্তু একসাথে তোমরা করার চেষ্টা করবে না, তাহলে বড্ড ছড়িয়ে যাবে। একটু শোকাবে কালারটা, তারপর নেক্সট স্টেপে যাবে, তাতে জিনিসটা দেখতে অনেক সুন্দর হবে। যেহেতু আমরা সবাই একটুখানি জল মানে ওয়াটার মিলিয়েই কালারটা করি, যাতে কালারটা একটু পাতলাও হয় এবং দেখতেও একটু শার্প লাগে। এবার কখনো কখনো যখন আমরা কালারটা ছড়াতে চাই সেই পোর্শনটাতেও কিন্তু আমরা একটু ওয়াটার ইউজ করি, কালারটা কম ব্যবহার করি আমরা যারা ক্লের কাজ করি সকলেই। দেখতেই পাচ্ছ বাইরের কালারগুলো আমি একটু মুছে নিচ্ছি। এরপর ব্রাউন কালারটা দিয়ে আস্তে আস্তে আমি একটা আউটলাইন মতন করে নিচ্ছি, কারণ ওইখানেই কিন্তু আমি কালারটা ছড়াবো, যেমন আমার পেন্ডেন্টটাতে রয়েছে। জলের মাধ্যমে খুব অল্প পরিমাণ কালার নিয়ে ওই জায়গাটা দেখো আমি হালকা করে ছড়িয়ে নিচ্ছি, যাতে এক্স্যাক্ট যেমন পেন্ডেন্টটাতে আছে সেই রকমই দেখতে লাগে। দেখতে পাচ্ছ আশা করি ব্যাপারটা। তো এরপরে দেখো মানে জিনিসটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না? তো এরপরে যেটা দেখাবো সেটা হলো যে জায়গাগুলো কালারটা মানে ব্ল্যাক কালারটা আমার একটু হালকা হয়ে গেছিলো আর রেড কালারটা কম ছিল, সেই জায়গাগুলোকে আমি কালার দিয়ে নিজের মতন করে ফিল আপ করে নিচ্ছি। এবং এটা শুকিয়ে যাওয়ার পর আমি তারপরে ইয়াররিংসের যে হুপসটা হয় সেটা আমি শেয়ার করব তোমাদের সাথে। আপাতত নতুন এতগুলো কাজ আমি করেছি, যেটা তোমাদের সাথে ভাগ করে নিলাম। কোন কোন কাজটা তোমাদের ভালো লেগেছে আমাকে ভিডিওতে জানাতে ভুলো না। আর কালকে আরও ডিটেলে আমি একটা ভিডিও তোমাদের সাথে ভাগ করে নেব, এই টাইপের কতগুলো কাজ আমি একসাথে করছি। এবং যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে টাসেলে কী কী বিটস ইউজ করছি সেটাও তোমাদের দেখাবো। দেখা হবে নেক্সট।